মির্জা ফখরুলও ইসলাম নয়, জামাত ইসলাম নয়, কিংবা ইসলামী ব্যাংক ইসলাম নয়। কথা কিন্তু সত্য। জামাত ইসলাম একটি দল, সেটা কোনো ধর্ম নয়। ইসলামী ব্যাংক একটি প্রতিষ্ঠান, একটি প্রজেক্ট, সেটা কোনো ইসলাম না। মির্জা ফখরুল একটা ব্যক্তির নাম, সেটাও ইসলাম না, এটা সত্যি। এখন আমাদের আজকে দেখলাম ওই আবুল বশর, যিনি দালাল, এদের কাছে তো ধর্ম বড় না, মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মান সম্মান কিংবা ইসলাম বড় না, এদের কাছে হচ্ছে দালালি বড়। কিভাবে টাকা ইনকাম করা যায়, কিভাবে ওই নেতার আশীর্বাদ পাওয়া যায়, কিভাবে ওদের তো আবার একটা সংগঠন আছে, আমরা দেখা গেছে যে একটু দালালি টালালি করলে মাহফিল একটু বেশি হয়। তো এখন দেখা গেছে ওই আলমদেরকে নিয়ে একটা কমিটি আছে। তো এখন এর জন্য আসলে বাংলাদেশের প্রকৃত আলেম, যে হকের পক্ষে আলেম পাওয়াটা বড় কঠিন হয়ে গেছে। তারপরে রেজওয়ান রফিকি দেখি পড়ার সময় সত্যি কথা বলেন, সত্যি কথা বলার চেষ্টা করেন, সেই হিসাবে রেজওয়ান রফিকিকে ভালো লাগে। কিন্তু ইসলামী দল, সে ক্ষমতা যাওয়ার জন্য রাজনীতি করতেছে। ইসলাম কায়েমের জন্য কোন দলটা রাজনীতি করতেছে? আপনি কখন বলতেছে আমি গণতন্ত্র চাই, কখনো বলতেছে এই করতে চাই, কিন্তু কেউ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রকৃত আদর্শ, এই যে মহিলাদেরকে ইসলামী ব্যানারের সামনে নিয়ে আসেন, মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আমলে কি কোনো মহিলাকে কোনো দলের নেতৃত্ব দেওয়ার জন্য কোনো মিছিল মিটিং বা কোনো কার্যক্রমের সামনে রাখা হয়েছে? বগুড়া গাদ্দি হোক, বগুড়া না গাদ্দি হোক, অথচ আই মা ফাতেমা বলেছেন যে তাকে রাতের আধারে যেন কবর দেওয়া হয়, যাতে মানুষ বগুড়ার বা পদ্মার উপর দিয়েও অনুমান করতে না পারে যে তিনি কতটুকু লম্বা ছিলেন, কতটুকু মোটা ছিলেন। কিংবা কবরটাও যাতে ছোট করে ফেলা হয়, যাতে কবরের উপরেও মানুষ অনুমান করতে না পারে যে তিনি কতটুকু লম্বা ছিলেন কিংবা কতটুকু মোটা ছিলেন। আর এখনকার মহিলারা দেখা গেছে অশ্লীল ভাষায়, এখন আমাদের আর কি বলুন, কিছু এরকম বলার নাই। এখন এরা অশ্লীল ভাষায় গালিগালাজ করবে, আবার বলবো আমরা ইসলামিক দলের কর্মী, ইসলাম কায়েম করতে চাই। এটা কেমন ইসলাম সেটা আল্লাহ ভালো জানে। সেটা হয়তো ওই যুক্তরাজ্যের ইসলাম। কেননা তারা ভারতে 1941 সাল থেকে মুসলিমদের অধিকার আদায়ের আন্দোলনের এই জামাতে ইসলামে বিরোধিতা করতেছে। এখনও তাদের শাখা রয়েছে ভারতে। ভারতে একটি শাখা, পাকিস্তানে একটি শাখা, বাংলাদেশে একটি শাখা। এই তিনটি শাখা দিয়ে দেখা গেছে এখনও তারা ওই তিনটি দেশেই দেখা যায় গোলামের চিন্তাভাবনা। আবারও ওই যুক্তরাজ্যের দেখবেন যে বিভিন্ন যুক্তরাজ্যের স্বার্থ নিয়ে তারা দেখা গেছে কাজ করে। এই যে যুক্তরাজ্য দেখা গেছে সাদেক কাইমের মতন লোককে আমন্ত্রণ জানাইছে, তারা তাদের কোনো লোভ মানে লাভ ছাড়া কাউকে আমন্ত্রণ জানায়? যুক্তরাজ্য লাভ ছাড়া কাউকে জায়গা দেয়? তারা যেখানে লাভ আছে তারা সেখানে আছে। ধন্যবাদ।